আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু খবর। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। কুয়েত থেকে বলছি, জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত কিছু খবর। অনেকেই জানেন ইনশাআল্লাহ 1 আগস্ট থেকে কুয়েতের সাথে সরাসরি ফ্লাইট শুরু হবে। ইতিমধ্যেই কুয়েত প্রবাসীরা বিভিন্ন দেশে যারা আটকে রয়েছে আসার প্রস্তুতি গ্রহণ করছে। অনেকেই এরই মধ্যে জানতে চেয়েছেন ফ্লাইট টিকিটের শিডিউল সম্পর্কে। এই সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও স্থানীয় পত্রিকা কুয়েত টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত টিকিটের মূল্য সম্পর্কে। এই সম্পর্কে কুয়েত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেডারেশনের প্রধান মোহাম্মদ আল মুতাইরি প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার পরিসংখ্যান অনুসারে জানুয়ারি থেকে 10 জুলাই পর্যন্ত সবচাইতে বেশি কুয়েতে আসা যাওয়া করা হয়েছে, যার মধ্যে টিকিটের সংখ্যা ছিল প্রায় 6,35,000। এর মোট উপার্জনের পরিমাণ ছিল প্রায় 50 মিলিয়ন দিনার। আল মুতাইরি আরও প্রকাশ করে বলেছেন যে চলতি বছরের জুন মাসে টিকিট প্রদানের ক্ষেত্রে সর্বাধিক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিভিন্ন দেশের বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে প্রায় 1,63,000 টিকিট দেওয়া হয়েছিল এবং এ থেকে মোট আয় করা হয়েছে প্রায় 18 মিলিয়ন দিনার, যা থেকে 50% আয় হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রশাসনের ব্যবস্থাপনা পরিচালক আল মুতাইরি আরও জানিয়েছেন যে কুয়েত থেকে ট্রাভেল পরিচালনার ক্ষেত্রে kuwaitmusafir.com প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা এর বিরুদ্ধে বিশেষ অভিযোগ দায়ের করেছেন। অনেকেই kuwaitmusafir.com প্ল্যাটফর্মকে বাতিলের আহ্বান জানালেও কুয়েত সিভিল অ্যাভিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী এখনও musafir.com প্ল্যাটফর্মটি চালু রয়েছে। এর মাধ্যমে এখনও কাজ হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঈদ উল আজহার পর প্রায় 5,600 জন প্রবাসী কুয়েত ত্যাগ করেছে 58টি ফ্লাইটের মাধ্যমে এবং একই সময়ে প্রায় 4,000 যাত্রী কুয়েতে ফিরেছে। আরও যুক্ত করে বলেন যে এ থেকে প্রমাণিত হয় যে করোনা ভাইরাসের মহামারীর সংক্রমণের পর কুয়েত আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। টিকিটের মূল্যের ব্যাপারে আল মুতাইরি আরও জানিয়েছেন যে টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কুয়েতি নাগরিক সহ প্রবাসীদের উপরও এর প্রভাব পড়বে। অনেক প্রবাসীরাই সঠিক সময়ে ফিরতে পারবে না, তবে তারা চেষ্টা করবে টিকিটের মূল্য পুনরায় স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে নেওয়ার। টিকিটের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে তিনি উল্লেখ করে আরও জানিয়েছেন যে মহামারী সংক্রমণের পর দীর্ঘ সময় কুয়েত এয়ারপোর্ট বন্ধ থাকার পর যখন চালু হচ্ছে তখন ফ্লাইটের সীমিত এবং যাত্রী সংখ্যক সীমিত থাকার কারণে টিকিটের দাম বেড়েই চলছে। উল্লেখ থাকে যে কুয়েতের ভিসাধারী প্রবাসীরা যারা কুয়েতের বাইরে আটকে রয়েছেন তারা 1 আগস্ট থেকে কুয়েত সরকারের নির্দেশিত 4টি ভ্যাকসিনের একটি ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণকারীরা এবং PCR নেগেটিভ সার্টিফিকেট থাকলে খুব সহজেই কুয়েতে ফিরতে পারবেন। তবে ইন্ডিয়ানদের ব্যাপারে একটি খবর প্রকাশিত হয়েছে যে পূর্বে কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে জানিয়েছিল যে 18 নম্বর সন ভিসাধারীরা সরাসরি কুয়েতে এই মুহূর্তে প্রবেশ করতে পারবে না, তৃতীয় দেশে কোয়ারেন্টাইন পালন করতে পারবে। তবে যারা 20 নম্বর ভিসাধারীরা রয়েছে ইন্ডিয়াতে বসবাস করছে, এই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে কুয়েতে ফিরতে চায় তবে সরাসরি ফিরতে পারবে। এবারে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ। এইমাত্র কুয়েতের স্থানীয় পত্রিকা আল কাবাসের সূত্র অনুযায়ী জানা যায় যে আজকে কুয়েতের মন্ত্রিপরিষদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তাদের দেয়া সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশের সাথে কুয়েতের সরাসরি ফ্লাইটের ব্যাপারে পুনর্বিবেচনা করতে হবে। দেশগুলো হলো ইজিপ্ট বা মিশর, মরক্কো এবং মালদ্বীপ। আজকে কুয়েতের মন্ত্রিপরিষদে কুয়েতের সাম্প্রতিক সময়ের করোনা পরিস্থিতি এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে আকবর আল উমা সহ বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে যে আলহামদুলিল্লাহ সাম্প্রতিক সময়ে কুয়েতে করোনার নিম্ন গতি লক্ষ্য করা যাচ্ছে। তবে যে সকল শিশুরা রয়েছে তারা যেহেতু ভ্যাকসিন গ্রহণ করতে পারছে না, তাদের অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে, অর্থাৎ বাইরে তাদের জন্য যে খেলার রাইডার বা সামগ্রী রয়েছে সেগুলো এখন খোলা যাবে না। অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিশুদের সকল অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। তবে এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন কুয়েতের একজন এমপি আব্দুল কারিম আল কান্দারি। তিনি জানিয়েছেন যে দীর্ঘ 17 মাস ধরে কুয়েতে করোনা পরিস্থিতির কারণে লকডাউন, কারফিউ তথা বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরপরও কেন শিশুদেরকে তাদের কর্মচঞ্চল বিরতি দিতে হবে।
তবে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধের ব্যাপারে ক্যাবিনেটের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী জানা যায় যে আসতে পারে এ সময়ে পরিবর্তন, অর্থাৎ রাত ৮টার পরিবর্তে এ সময় আরও বাড়তে পারে। তবে কতটা সময় বাড়বে সে সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি। এ ব্যাপারে সতর্ক করে বলে দেওয়া হয়েছে যারা এই আইনগুলো লঙ্ঘন করবে তাদেরকে কুয়েতি দিনারের ৫০০ থেকে ৫,০০০ দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর। সংক্রমণ প্রতিরোধে কুয়েতে করোনা ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ভ্যাকসিন সেন্টারগুলোতে উপচে পড়া ভিড় এবং নিয়ম লঙ্ঘন দেখা দেওয়ার কারণে আবদালি ওয়াফরা সহ বেশ কিছু ফার্ম এলাকায় কৃষকদেরকে শ্রমিকদেরকে মেসেজ ছাড়াই ভ্যাকসিন প্রদান করা হচ্ছিল এবং সেখানেও অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। সে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তাদেরকেই শুধুমাত্র ভ্যাকসিন প্রদান করা হবে যাদের পূর্বে মেসেজ এসেছে, অর্থাৎ ওয়াফরা বা আবদালি এলাকায় পুনরায় ভ্যাকসিন দেওয়া হবে শুধুমাত্র তাদেরকেই যাদের মেসেজ এসেছিল। কুয়েতের ভ্যাকসিন সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে আরও একটি বিজ্ঞপ্তি প্রচার করে বলেছে যে ভ্যাকসিন সংক্রান্ত কেউ গুজব বা বানোয়াট তথ্য প্রচার করলে তাকে কুয়েতের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। ভ্যাকসিন গুজব সম্পর্কে স্থানীয় পত্রিকা আল রাই প্রকাশ করে জানিয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন কোনো কিছু সহ্য করবে না যা কুয়েতের স্থানীয় জনগোষ্ঠী এবং স্বাস্থ্য সুরক্ষাকে হুমকিতে ফেলে দেয়। তারা আরও জানিয়েছে যে কুয়েতের শতভাগ ভ্যাকসিনগুলো নিরাপদ এবং কার্যকর। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত টিম, চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া গুজব অনুসরণ ও পর্যবেক্ষণ করবে। এদিকে জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যাকসিন সম্পর্কে প্রকাশ করেছে যে ভ্যাকসিন সম্পূর্ণ একটি স্বার্থবিরোধী কাজ। ফ্রান্সে জনগোষ্ঠীর যারা ৮০% ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের সকলের মাঝেই করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনা ভ্যাকসিন ফ্রান্সে শতভাগ ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর। কুয়েতের সুরক্ষা বাহিনী কুয়েত সুয়েক পোর্ট থেকে প্রায় 2,405,000 ছোট ছোট প্যাকেট মাদকদ্রব্য গ্রেফতার করেছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে কুয়েতে বসবাসরত একজন প্রবাসী যিনি পাকিস্তানের নাগরিক ছিলেন অধিক হারে মাদকদ্রব্য সেবনের ফলে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে লাইসেন্স ছাড়া প্রায় 4টি ভুয়া খাদ্দামা বা গৃহকর্মীর অফিস থেকে জব্দসহ ঈদের ছুটিতে আকামা লঙ্ঘনকারী 16 জন প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আকামা লঙ্ঘনকারীদের ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানিয়েছে যে আইন লঙ্ঘন করা এবং 2021 সালের প্রথম দিকের মেডিকেল রিপোর্টে আনফিট হওয়া ব্যক্তিদের সহ মোট 5,500 জনকে কুয়েত থেকে সফরে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এদিকে কুয়েত টাইমস থেকে আরও প্রকাশ করা হয় যে কুয়েত মিউনিসিপ্যালিটির টিম দিনের বেলা অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে উচ্চ তাপমাত্রায় কাজ করার অপরাধে প্রায় 1090 জন আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে। কুয়েতের করোনা ভাইরাসের আপডেটটি রাত 10:30টায় প্রকাশ হয় সরকারি সূত্র মতে। এ কারণে ভিডিওগুলো দিতে দেরি হয়ে যায়। আজকেও কুয়েতের করোনা ভাইরাসের আপডেট দিতে পারছি না, তবে আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে করোনার সংক্রমণ অনেকটাই কমে এসেছে। জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 50 ডিগ্রি। আজকের কুয়েতের কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি টাকার 279 টাকা 33 পয়সা, বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারে 3 দিনার 580 পয়সা, ইন্ডিয়ান 1000 রুপিতে 4 দিনার 81 পয়সা। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি দিনারে 17 দিনার। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। সম্মানিত ভিউয়ার্স, এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 11,291 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 11,64,635 জন। মৃত্যুবরণ করেছে 228 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 19,274 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 10,584 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,18,923 জন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গত কয়েকদিন করোনার সংক্রমণ কিছুটা কম থাকলেও আজকে আবারও আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। কুয়েত, বাংলাদেশ তথা বিশ্বের যে যেখানে অবস্থান করছেন সকলেই সাবধানতা অবলম্বন করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন। এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেকেই জিজ্ঞেস করছেন ভিডিও ছাড়লে কেন ভিডিও পান না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিলে ভিডিও দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো খবর পেলে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।